গত ২৬ মার্চ ক্যামেরার সামনে বসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বুক ফুলিয়ে ঘোষণা দিলেন, ইতিহাসে কখনো কোনো দেশের সামরিক বাহিনীকে এত দ্রুত ও কার্যকরভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। পাশে বসে ট্রাম্প, টেলিভিশনে সরাসরি সম্প্রচার, আমেরিকার বিজয়ের গল্প বলছে আর গোটা দুনিয়া দেখছে। কিন্তু ঠিক পরদিন, মাত্র ২৪ ঘন্টাও পার হয়নি, সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র এসে পড়ল। আরেকটি $৭০ কোটি বিমান পরিণত হলো ধ্বংসস্তূপে। বিজয়ের ভাষণ আর বাস্তবের ময়দানের মাঝখানে এই ফারাকটাই এখন গোটা দুনিয়ার আলোচনায়। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, সংক্ষেপে CSIS, বড় কোনো আন্তর্জাতিক গবেষণা সংস্থা হিসেবে এই যুদ্ধে মার্কিন ক্ষয়ক্ষতির প্রথম বিস্তারিত হিসাব তারাই করেছে। আল জাজিরা সেটি প্রথম প্রকাশ করেছে। সংস্থাটির হিসাব বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এবং একটি ভুল করে নিজেদের উপর নিজেদের হামলার ঘটনায় আমেরিকার 230 কোটি থেকে $280 কোটি সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 25,000 কোটি টাকা থেকে 30,000 কোটি টাকার সম্পদ। আর এই হিসাব ঘাঁটিগুলোর নিজস্ব ক্ষয়ক্ষতি বা বিশেষ নৌ সম্পত্তির ক্ষতি ধরা হয়নি। অর্থাৎ আসল চিত্র আরও ভয়াবহ। কি হারিয়েছে আমেরিকা? একটার পর একটা ধাক্কা। প্রথমেই বলা যাক থার্ড রাডারের কথা। গত 1 মার্চ যুদ্ধ শুরুর মাত্র 2 দিনের মাথায় যুক্তরাষ্ট্র হারালো একটি অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার। এই রাডার শুধু আকাশের ক্ষেপণাস্ত্র শনাক্ত করত না, হাইপারসনিক হুমকিও ধরত এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাকে তথ্য দিয়ে সচল রাখত। একটি বা দুটি, কতগুলো গেছে তা এখনো স্পষ্ট নয়, কিন্তু খরচের হিসাবে স্পষ্ট। 48 কোটি 50 লাখ থেকে $97 কোটি। তারপর এলো সেই 27 মার্চের হামলা সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। ধ্বংস হলো $70 কোটি একটি E-3 অ্যাওয়াক্স বিমান। এটাকে বলা হয় আকাশে উঠতে থাকা একটি নিয়ন্ত্রণ কেন্দ্র। শত শত কিলোমিটার দূরের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে, আকাশের যুদ্ধ পরিচালনা করে, সেটাই মাটিতে পড়ে ছাই। আর কুয়েতে মার্চের শুরুতে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। নিজেদের ভুলেই 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। অর্থাৎ ইরান মারেনি, আমেরিকা নিজেই নিজের বিমান ফেলে দিয়েছে। যুদ্ধের গোপন তথ্য আসলে কতটা গোপন? CSIS এর গবেষক মার্ক কানসিয়ান 3 দশকের বেশি সামরিক অভিজ্ঞতার মানুষ। ভিয়েতনাম থেকে ইরাক পর্যন্ত লড়েছেন। তিনি বলেছেন, হিসাব করা এখন আরও কঠিন হয়ে গেছে, কারণ স্যাটেলাইটের ছবির সবচেয়ে বড় সরবরাহকারী প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস মার্কিন সরকারের অনুরোধে যুদ্ধ শুরুর দিন থেকে সাধারণ মানুষ ও সংবাদ মাধ্যমের জন্য ছবি বন্ধ করে দিয়েছে। কিন্তু ইরানের স্যাটেলাইটে ছবি পাওয়া যাচ্ছে এখনো। আর সেই ছবি দেখে বিশ্লেষকরা বুঝছেন কোন ভবন আক্রান্ত হয়েছে, ভেতরে কি ছিল জানা কঠিন, কিন্তু ধ্বংসের চিহ্ন লুকানো যাচ্ছে না। দোহা ইনস্টিটিউটের নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক ওমর আসুর বলেছেন, ট্রাম্প প্রশাসন সামরিক সরঞ্জাম ও লোকবল হারানোর খবর প্রচার করতে চাইবে না, কারণ আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন, রাজনৈতিক খেসারতের ভয়। এই যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কাটা হয়তো ক্ষেপণাস্ত্রে নয়, হরমুজ প্রণালীতে। বিশ্বের তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ। যুদ্ধের শুরুতেই ইরান এই প্রণালী দিয়ে বেশিরভাগ জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করল, আর আমেরিকা পারল না সেটা খুলতে। 45 বছর ধরে মার্কিন সেনাবাহিনী এই প্রণালী নিয়ে পরিকল্পনা করে এসেছে। কানসিয়ান নিজেও কেশম দ্বীপ দখলের অনুশীলনে অংশ নিয়েছিলেন, যেখানে ইরান তাদের ক্ষেপণাস্ত্র লুকিয়ে রেখেছে বলে ধারণা। তারপরেও গত 13 এপ্রিল আমেরিকা পাল্টা পদক্ষেপ নিতে পেরেছে, শুধু ইরানের বন্দর ও জাহাজ অবরোধ করে হরমুজ খুলতে পারেনি। কানসিয়ানের কথায় এটি অবাক করার মতো। যুদ্ধ শুরুর সময় পর্যাপ্ত বাহিনী প্রস্তুত ছিল না। ইরান কি হারছে? হ্যাঁ, ইরানের ক্ষতি হয়েছে। ওমর আসুর স্বীকার করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে ইরানের প্রথাগত সামরিক কাঠামো দুর্বল হয়েছে, নৌবাহিনী মার খেয়েছে, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়েছে এমন দাবি সত্য নয়। ইরানের ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, ড্রোন এগুলো পুরোপুরি শেষ করা যায়নি। আর শক্তিশালী নৌবাহিনী না থাকলেও সমুদ্রের লড়াই চালানো সম্ভব, ইরান সেটাই
প্রমাণ করেছে দমেনি হটেনি। তাহলে কে জিতেছে? সরল উত্তর নেই। ওমর আসুর যে কথাটা বললেন সেটাই আসলে সবচেয়ে ভারী কথা। বললেন ভিয়েতনামে আমেরিকা একের পর এক যুদ্ধ জিতেছে, আফগানিস্তানেও, কিন্তু শেষ পর্যন্ত কৌশলগত পরাজয় হয়েছে। কারণ ওই খণ্ড খণ্ড জয় বড় কোনো লক্ষ্য অর্জনে কাজে আসেনি। ইরানের ক্ষেত্রেও ঘোষিত লক্ষ্য ছিল দুটো: শাসন ব্যবস্থা পরিবর্তন আর দেশটিকে পরমাণু অস্ত্রমুক্ত করা। সেই লক্ষ্য এখনও অধরা। আর ইরাক যুদ্ধের সময় যে পরিমাণ বিমানবাহী রণতরী ও সেনা মোতায়েন ছিল তার 10 ভাগের 1 ভাগও এখন নেই। অর্থাৎ যুদ্ধ শুরু হয়েছে অপ্রস্তুত অবস্থায়। পিট হেগসেথ টেলিভিশনে বিজয়ের গল্প শোনাচ্ছেন, আর বাস্তবে একটার পর একটা বিমান মাটিতে পড়ছে। যুদ্ধে কে জেতে তার হিসাব হয় ময়দানে, ভাষণে নয়। আমেরিকা এই যুদ্ধে প্রতিদিন কয়েকশো কোটি ডলার ঢালছে। বিমান যাচ্ছে, রাডার যাচ্ছে, মর্যাদা যাচ্ছে। আর ইরান, যাকে কয়েকদিনেই গুড়িয়ে দেওয়ার কথা ছিল, সে এখনও ক্ষেপণাস্ত্র ছুটছে, হরমুজ প্রণালী ধরে রেখেছে। ইতিহাস বলে বড় সামরিক শক্তি ছোট যুদ্ধে অনেক সময় হোঁচট খায়, আর সেই হোঁচটের দামটা দেয় সাধারণ মানুষ।